হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমি আসেছি রমনাঘাট চিলমারি অষ্টমী স্নান উপলক্ষে। তো এখন দেখতে আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছ ভক্তরা তাদের স্নান করতেছে। সেই ভোর রাত পর্যন্ত থেকে স্নান শুরু হয়েছে। তো এখন আমরা স্নান করবো। তো আমার সঙ্গে আছে আমার একটা ভাগ্নে এবং দুটা ভাসতে। তো আমরা চারজন আছি মেলা। তো আপনারা এসেছেন কিনা নিশ্চয়ই কমেন্টে বাতাবেন, ঠিক আছে? তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন অনেক ভক্ত, হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে অষ্টমী স্নানে। তো ভোর রাত থেকেই কিন্তু স্নান চলতেছে। সকল শ্রেণীর মানুষ এখানে স্নান করতে আসেছেন, ছোট বড় বয়সী সবাই। তো এখন আমি আছি রমনা রেল স্টেশনে। তো আমাদের স্নান শেষ, তো আমরা এখানে চলে আসি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক ভক্তবিন্দু, তা কিন্তু 12:30 ট্রেন আছে, সেই ট্রেন ধরার জন্য কিন্তু এখানে দাঁড়ায় আছে। বর্তমানে 10:30। তো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ঢুকে পড়বে। রমনা থেকে ট্রেনটি কাউনিয়া যাবে। মূলত ট্রেনটা আসতেছে কাউনিয়া থেকে। আবার এখানে রমনায় হলো শেষ রেল স্টেশন, এখানে তারপর হলো ব্রহ্মপুত্র নদী। তো এখানে মা আবার ঘুরে আবার রমনা টু কেয়া যাবে, মানে কাউনিয়া যাবে। এবার চল সবগুলো শেষ করি। তো গাইজ, আপনারা হয়তো খেয়াল করেছেন যে এখানে মহিলা আছে, মানে পুরুষ বা ছেলের সংখ্যা বেশি। কারণ ছেলেরা ট্রেনে গেলে তাদের ভাড়া লাগবে না, তারা কারণ ছাদে বা ভিতরে যেভাবে হোক চলে যায়, যার কারণে তারা ভাড়া দেয় না, যার কারণে অনেক লোকের ভিড় হচ্ছে কিন্তু এখানে। তো অবশেষে কাঙ্ক্ষিত ট্রেনটি চলে এসেছে কাউনিয়া থেকে। তো এটা আবার এখানে মাথা ঘোরার পর আবার কিন্তু আমরা দেখতে যে ট্রেনটা অনেক বড়, 7 কি 8টা বগির ট্রেন, অনেক বড়। দেখতে পাচ্ছি উপরে কিছু ছেলে আছে, ভিতরে লোক কম, কিন্তু যাওয়ার সময় অনেক লোক হবে। তো নিচে যে বগিগুলো আছে সেগুলো কিন্তু একে ফুলফিল কিন্তু মানুষ দিয়ে ভর্তি হয়ে গেছে। আর যে মানে ছেলেরা আছে সবগুলো তারা ছাদে উঠছে। তো আমরাও এখানে ছাদে উঠছি। তো দেখতেই পাচ্ছ তো ছেলেরা কত